এই যে বুলডোজার চললো, তারপর প্রচুর অ্যারেস্ট হচ্ছে, আপনার পুলিশ হচ্ছে নির্মাণ আছে সেগুলো সব ভেঙে দেওয়া হবে। 46 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের এলাকায় 46 জন অ্যারেস্ট হয়নি, কম হয়েছে। কিন্তু যারা কিরম হচ্ছে আইনটা দিয়ে বেআইনি কাজ করছে তাদের আপনারা কি বলবেন? কোথায় নোটিশ, কোথায় সুপ্রিম কোর্টের অর্ডার মানা হচ্ছে? এবং সেই জায়গা আজকে আমি সরকারকে বলবো, যদি সুপ্রিম কোর্টের অর্ডার যদি আপনারা মানেন, তাহলে আপনি দাবি কিরকম করছেন সংবিধানের উপরে শপথ নিয়ে কি আপনি আইনের কাজ করছেন? এত অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে ওখানে, অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। সারা কলকাতা, বড় বাজারে নেই, হাবড়ায় নেই, 12তলা বিল্ডিং 4 ফুটের উপরে, আজকে ওই বেলেঘাটা নেই, তাহলে সব জায়গায় কেন ভাঙা হচ্ছে না? দাদা মুখ্যমন্ত্রী বেঁচে বেঁচে তপছে কেন, বেঁচে বেঁচে বসবা কেন? আজকে সেই প্রশ্নটা উঠছে। যদি বুকের সাহস থাকে তাদের অন্য সব জায়গায় ভাঙুক, আমি তাদের সঙ্গে আছি। অবাধ কনস্ট্রাকশন যদি সব থাকে, বাংলা প্রত্যেক জায়গায় ভাঙুক, আমরা সাথ দেবো। বলা হচ্ছে 90টা সম্পত্তি এবং তাদের নোটিশ করছে পুরসভা। উত্তর দিয়ে দেবো, 90টা হোক, 100 টাকা আমার পৈতৃক সম্পত্তি অনেক বেশি আছে। 90টা কোথা থেকে আসলো? 90 এর বেশি হতে পারে, কম হতে পারে। এবং ফয়াজ খান কেন, জাভেদ খানেরও অনেক সম্পত্তি আছে। এই জিনিসটা হচ্ছে আমরা কি চুরি করে এনেছি, কি আমার উপরে কোনো দাগ আছে, কি আমি কোনো কারো কাছ থেকে টাকা দিয়ে কি ঘুষ পেয়ে করেছি? আমার যেটা আছে পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুরদাদের সম্পত্তি, আমার রাইট আছে এবং আমার সব কাগজ আছে। এবং ট্যাক্স পেই শুধু না, ইনকাম ট্যাক্সও পেই করি এবং তার অন্যান্য কর্পোরেশন ট্যাক্সও পেই করি। এটা যারা বলছেন, আমি বোধহয় মিস ইনফরমেশনের জন্য হচ্ছে, মিসলিড করছে। হ্যাঁ, নোটিশ দিতে গেলে কাগজ আমরা দেখাবো, পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় না যেটা কি হচ্ছে ভুল তথ্য দিচ্ছে, এই তথ্যটা কিন্তু সংশোধন করবার জন্য সরকার বাধ্য। তো জাহাঙ্গীর খান বাম এবং আইএসএফ এর তরফে এই প্রশ্ন তোলা হচ্ছে, বাম এবং আইএসএফ এর তরফে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে, আপনার গঞ্জিয়া বাচ্চাটা তৃণমূল নেতৃত্বকে দেখা যাচ্ছে না কেন? শুনুন না, তারা তো চাচ্ছে যেদিন রাত্রে কিরম যে সাম্প্রদায়িক ঘটনা হলো, সেই জায়গায় জাভেদ খানই 10,000-এর মতো সরিয়েছিল, কিন্তু জাভেদ খানের এবং জাভেদ খানের ছেলের নামে দুটো কেস দেওয়া হলো। কেন 144 লাগানো হলো? এইখানে আমাদের পুলিশ বলছে যে আপনারা যেতে গেলে অ্যারেস্ট করবো, আপনারা যেতে গেলে গন্ডগোল হতে গেলে আপনারা আয়নায় ঢুকিয়ে দেবো। তাহলে জাভেদ খান আইনটা হাতে তো নেবে না, 144 আছে, সেই জন্য জাভেদ খান সেইখানে যায়নি। কিন্তু আমি যেতে গেলে উত্তেজনা বাড়তো, গুলি চলতো, তাই হতো কেউ, তাই তো আমাকে করতো। সেই জন্য আজকে কিছু প্রিকশন নিতে হয়, সব জিনিসের জন্য আমাকে যেতে হবে। আমার এলাকা ঠিক আছে, আজকে যারা ভাঙছে বাড়ি, তারা কি আইন মেনে ভাঙছে? এটা প্রশ্ন উঠছে। দাদা জাহাঙ্গীর খান হঠাৎ করে